HTML শিখুন একদম শুরু থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম তুষার। আর এই ভিডিওতে আমরা HTML শেখার যাত্রা শুরু করতে যাচ্ছি। যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা যা জানবো, HTML কি, কেন শেখা দরকার, HTML দিয়ে কি করা যায় এবং শেষ পর্যন্ত একটি ছোট কোড লিখবো আর কি। HTML বলতে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বোঝায়। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো এমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়। আমরা ব্রাউজারে যে কোনো ওয়েব পেজ দেখি তার মূল ভিত্তি হচ্ছে HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। উদাহরণস্বরূপ যদি বলা যায়, ওয়েব পেজের শিরোনাম, অনুচ্ছেদ, ছবি, লিঙ্ক, টেবিল ইত্যাদি তৈরি করা, এগুলাই হচ্ছে HTML এর মূল কাজ। তো HTML তো একা কাজ করে না। HTML, CSS এবং জাভা স্ক্রিপ্টের সাথে মিলে সুন্দর ওয়েব পেজ তৈরি করে। কেন HTML শিখবো? যদি আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে চাই তাহলে HTML শেখা বাধ্যতামূলক। HTML না জানলে ওয়েব ডিজাইন শুরু করা সম্ভব নয়। আমরা HTML শেখার কিছু উপকারিতাও শেয়ার করি, যেটা সহজে শেখা যায়। ওয়েব ডিজাইনের প্রথম ধাপ ফ্রিল্যান্সিং বা চাকরির জন্য গুরুত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেস, শপিফাই, রিয়্যাক্ট এর মতো টেকনোলজি বুঝতে সাহায্য করে। HTML দিয়ে কি করা যায় আসলে? HTML দিয়ে যদি চিন্তা করি তাহলে HTML দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা চ্যাট জিপিটিতে যদি সার্চ দেই তাহলে অনেক আহ, সমাধান পাবো আর কি এই বিষয়ে। যে যদি আমরা লিখি দিয়ে কি কি করা যায়, আসলে চ্যাট জিপিটি এখন এমন ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে যে যেটা বলা যাবে সেটা করে দিবে। যাই হোক, মানে এটা আমি হচ্ছে জাস্ট আপনাদের কাজের সহজবোধ্যতার ক্ষেত্রে বললাম যে যদি কেউ কোনো সমস্যায় পড়েন চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। বোঝার ক্ষেত্রে তো কন্টেন্ট আছে, বিভিন্ন কন্টেন্ট আছে। তো চ্যাট জিপিটিকে যদি ভালোভাবে বলা যায় তাহলে সে পুরোপুরি সমাধান দেওয়ার চেষ্টা করবে আর কি। তো এটি সাধারণ ওয়েব পেজ তৈরি করতে পারে, তারপর টেক্সট, ইমেজ, লিঙ্ক, ভিডিও ইত্যাদি যোগ করতে পারে আর কি। আহ, তারপরে ফর্ম তৈরির ক্ষেত্রে তৈরি করতে পারে যা ব্যবহারকারী ইনপুট নিতে সাহায্য করে, এবং সিএসএস, জাভা স্ক্রিপ্ট দিয়ে এটিকে আরো আকর্ষণীয় ইন্টারেক্টিভ বানানো হয়। আমরা একটা আজকে প্রথম ক্লাসেই শর্ট একটা হেডিং হেডিং শিখবো আর কি, কিভাবে হেডিং করা যায় বা হেডিং দেওয়া যায়। তো আমরা এখানে ইন্ডেক্স ফাইল একটা ওপেন করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা যদি এভাবে নেই তাহলে আমরা সরাসরি ব্রাউজারে রান করতে পারবো। যেমন এইখানে তো এখন কিছু নাই, কিন্তু ওপেন করলে ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। আর ইউআরএল এ হচ্ছে ফাইল থেকে দেখাচ্ছে আর কি যে কোন জায়গা আছে, লোকেশন হিসেবে ইউআরএল দিছে। তো আমরা তো এখনো কিছু এটাতে কিছুই করিনি। তারপর তো এটা থাকা আমরা হচ্ছে, আচ্ছা আপনারা কোডের ক্ষেত্রে ভিজুয়াল স্টুডিওটা ব্যবহার করবেন। এটা হচ্ছে একটু সহজ আর কি। সহজ বলতেছি এই জন্যই যে অনেক এখন কোড করা ঝামেলা আসলেই কমে গেছে অনেক। তো এইটা ব্যবহার করলে পরে দেখা যাচ্ছে আসলে ইউজার ফ্রেন্ডলি, বা কিছু অটো কারেকশনও আছে। তো এগুলো আস্তে ধীরে পরে দেখবো আর কি আমরা। এখন আমরা প্রথমে HTML কোড লিখবো। এটি খুব সহজ এবং এটি শিরোনাম, হেডিং তৈরি করব এখন। তো আমরা মূলত সহজ বললাম কেন, HTML লিখছি 5, HTML5 তো এখন আপডেট। HTML5 লিখলাম, মোটামুটি দেখেন ল্যাঙ্গুয়েজ চলে আসছে। মানে যা যা দরকার মানে নিয়েই নিছে। এই যে টাইটেলটা, টাইটেলে যদি আমরা হচ্ছে এখন যদি বলি টাইটেলে আমার নাম দিই,
তাহলে আমরা হচ্ছে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে হচ্ছে যে ব্রাউজারটা ওপেন করছিলাম, আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা যে ব্রাউজারটা ওপেন করছিলাম দেখেন মূল টাইটেলে হচ্ছে রাইসোল লেখাটা উঠছে, তাহলে টাইটেলের কাজটা বুঝতে পারলাম। তো আমরা হচ্ছে এক কাজ করি, এটা হাফ হাফ স্ক্রিন করে নিই যাতে বোঝার ক্ষেত্রে আর কি লাইভ কাজটা হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা এবার আসি হচ্ছে মানে যেহেতু আজকে পরিচিতি ব্যাপার, তো হেডিং, হেডিং গেল মানে টাইটেলে যে ইয়েটা, তারপরে হেড, হেডের মধ্যেই আসলে মূল মূল ইয়েগুলো থাকবে, বা কোনো লিঙ্ক যদি করতে হয় সিএসএস লিঙ্ক বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক এই হেডের মধ্যে ইনক্লুড করতে হয়। আর বডিতে যা থাকবে বডিতে আসলে বডিতেই সবকিছু থাকবে, আমরা যা করি একটা ওয়েব পেজের সবকিছু বডিতেই থাকে। তো আমরা এখানে এই ট্যাগটা নিলাম, আর হচ্ছে ভিএস কোড কেন বললাম, এই যে এইচ টু দিয়ে ইন্টার দিছি মোটামুটি চলে আসছে। তো আমরা আজকে একটা হেডিং তো আসলে এই আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি, এইচ ওয়ান দিয়ে যদি শুরু করি, তো হ্যালো ওয়েব ডিজাইন শুরু করি এই কথাটা লিখে যদি সেভ দিই, এখানে রিলোড দিলাম, দেখেন চলে আসছে। এখন আমরা যদি এখন এইটা আবার এইচ টু তে যাই, এইচ টু তে গিয়ে সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপরে দেখেন এটা হচ্ছে এখানে যা লিখতেছি, আর এইটা হচ্ছে মোটামুটি সরি, আমরা হচ্ছে এই এই হেড হেডিং হেডিং বলতেছি কেন, আমরা হচ্ছে যে হেডিং এর যে ইয়েটা আছে এটা হচ্ছে হেডিং ওয়ানটা হচ্ছে সবচাইতে বড়, আর হেডিং সিক্স পর্যন্ত আছে, তো হেডিং সিক্সটা হচ্ছে সবচাইতে ছোট। এটা হচ্ছে নিচ থেকে আর কি আমরা অনেকেই মানে বোঝার ক্ষেত্রে ভুল করি অনেক সময়। আচ্ছা সেভ দিলাম, এখন রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, এই যে আমরা আসলে হেডিং এর পার্থক্যটাও তো বুঝতে পারছি যে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইভাবে মানে এর কাজ কি। তো আমরা আসলে এই কোডটি ব্রাউজারে রান করে আসলে দেখলাম যে হেডিং কিভাবে কি করতে হয়। আর শেষ কথা, আজকে ছোট ভিডিওই থাকবে আর কি। এই ভিডিওতে আমরা এইচটিএমএল সম্পর্কে মানে মোটামুটি জানলাম, বা বেসিক মানে শুরুটা জানলাম আর কি। আর এটা হচ্ছে স্ট্রাকচার মানে যেটা মূল মূল স্ট্রাকচার হচ্ছে এইটা বাদে, মানে বডি এগুলো তো আমরা পরে ইনক্লুড করব, মূল স্ট্রাকচার হচ্ছে এটা। দেখেন এইখানে যদি আমি হচ্ছে অন্য কিছু লিখি তাহলে হচ্ছে মূল টাইটেলে চেঞ্জ হবে আর কি, বা এই জায়গায় কিছু একটা লিখে সেভ দিলাম, এবার রিফ্রেশ দিলাম, এই যে ইসলামটা এখানে আসছে। যাই হোক আজকে ভিডিও এতটুকুই। আমরা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিলাম, একটি ছোট কোড লিখলাম, পরবর্তীতে আমরা এইচটিএমএল এর আরো গুরুত্বপূর্ণ বিষয় শিখব। ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও প্লেলিস্ট গুলা দেখবেন, আর চেষ্টা করব প্রায় একটা করে ভিডিও আপলোড দেওয়ার। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।